আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। ব্যস্ততা এবং সময় না পাওয়ার কারণে আসলে ইউটিউবে আমার আর কাজ করা হচ্ছে না। আর কাজ না করতে করতে কেন জানি ইউটিউবে ভিডিও তৈরি করতে এখন আর ইচ্ছে হয় না। তো এই কুশন কভারগুলো আমি নিজ হাতে বানিয়েছিলাম। তো কীভাবে অল্প খরচে বাসায় আপনি এই কুশন কভারগুলো ডিজাইন করে বানাতে পারবেন এবং চেইন লাগানো ঝামেলা ছাড়া নিজে হাতে সেলাই করে তৈরি করতে পারবেন অথবা মেশিনে সেলাই করে নিতে পারবেন। যাদের বাসায় মেশিন নেই তারাও খুব কম সময়ে এই কুশন কভারগুলো নিজে হাতে সেলাই করে তৈরি করতে পারবেন। এর জন্য আমি নিয়েছি কিছু লেস। আমার বাসায় অলওয়েজ লেস থাকে, যেহেতু আমি খুঁটিনাটি হাতের কাজ করে থাকি, তাই আমি সব কিছুই আমার বাসায় থাকে। আর এখানে আমি আধা গজ কাপড় নিয়েছি। এখানে আধা গজ আমি চাদরের যে কাপড়গুলো হয় সেই কাপড়টা নিয়েছি। আর এই লেসগুলো আমি বান্ডেল হিসেবে কিনেছিলাম। তো আজকে এখানে কুশন কভারের জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু কেটে কেটে ব্যবহার করব। দুই ধরনের লেস ব্যবহার করব, একটা ঝাড়টের মতো কাজ করবে, আরেকটা হচ্ছে নর্মালি আমি লেস লাগিয়ে নিব। তো এই হচ্ছে আমার লেসগুলো, আর কাপড়টা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। এই কুশন কভারগুলো আপনারা ঘরে খাটের উপর করতে সাজিয়ে রাখতে পারবেন অথবা সোফাতে আপনারা ব্যবহার করতে পারবেন। যেখানেই ব্যবহার করেন খুবই সুন্দর লাগে কিন্তু, এবং একটু ইউনিকও লাগে। আর নিজের হাতে তৈরি করা জিনিসগুলো আমার কাছে একটু বরাবরই বেশি ভালো লাগে। তারপর আমি যা করব, এটাকে একটু মাপঝোপ করে নিব। তো এইখানে আপনার আপনার কুশন কভারগুলো সাধারণত 14x14 হয়ে থাকে, 15x15 হয়ে থাকে, অথবা 16x16 হয়ে থাকে। যেই মাপটাই হয় আপনি এই ইঞ্চি টেপের সাহায্যে প্রথমে কুশন কভারটাকে মেপে নেবেন যে কতটুকু আপনি নিয়েছেন। যদি 14x14 হয় তাহলে আমরা নিব 14 দুগুণে 28। আর চড়াই নিব, সেলাইয়ের জন্য একটু বেশি নিব। আমারটা যেহেতু 15 ইঞ্চি তাই আমি এখানে 16 ইঞ্চি নিয়েছি। আর আমি বেশি করে নিব যাতে সাইড থেকে আমি একটু কাপড়টা মুড়িয়ে সেলাই করতে পারি। মূলত 15 ইঞ্চি আমার, আর লম্বাতে নিব আমি 30 ইঞ্চি। আর এক্সট্রা আমি যেহেতু চেইন লাগাবো না, ভেতর থেকে আমি চেইন দেব না, কারণ চেইনটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি চেইন দেব না। চেইনের থেকে বেটার হবে চেইন ছাড়া যে কুশন কভারগুলো, সেটা আপনার ওয়াশ করতেও খুব সুবিধা এবং চেইনের কোনো ঝামেলা থাকবে না। চেইনটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়, তখন দেখতে খুব বাজে দেখা যায়। এই জন্য আমি চেইন ছাড়া বানাবো। তাহলে হিসাবটা হবে 14x14 হলে 28 এবং এক্সট্রা 8 ইঞ্চি বেশি নেবেন, যাতে করে হচ্ছে চেইন ছাড়া ভিতরের দিকে থাকে। তারপর এই মাপে আপনারা কেটে নেবেন। আমি আর মাপঝোপ করে কেটে দেখালাম না, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন যতটুকু হয়। যদি 14 হয় 14 দুগুণে 28, তারপর এক্সট্রা 8 ইঞ্চি। যদি 15 হয় 15 দুগুণে 30, এক্সট্রা 8 ইঞ্চি। 16 হলে 16 দুগুণে 32, এক্সট্রা 8 ইঞ্চি। এই হিসাব করে আপনারা কেটে নেবেন। তারপরে আমি এই যে এভাবে করে মিডল থেকে লেসটা বসাবো। আপনি সেলাইয়ের সময় দেখাবো না, কারণ অনেক দিন ভিডিও করা হচ্ছে না। আমার ট্রাইপড কোথায়, এগুলো আসলে খুব ঝামেলা লাগছিল, হাত দিয়ে ভিডিও করছিলাম। তো এই যে এভাবে করে আমি লেসটা বসিয়ে নিব। আশা করি এটা আসলে বোঝানোর মতো কিছু না, এটা জাস্ট দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করে নিয়েছি। যাদের বাসায় মেশিন নেই তারাও সেলাই করে নিতে পারবেন হাতে, আর যাদের মেশিন আছে তাদের তো সময় লাগবে না, খুব দ্রুত সেলাই করে নিতে পারবেন। এটাকে এভাবে ফোল্ড করব। তারপরে এভাবে করে ফোল্ড করে ভাঁজ করে আমি কুশন কভারটাকে সেলাই করে নেব। এখানে পিন করে আমি জাস্ট এই উপরের দিকে এই মাথাটা সেলাই করে দিব, অ্যান্ড নিচের দিক থেকে এই মাথাটা আর সেলাই করে দিব। এভাবে করে ফোল্ড করে আমি সেলাই করে নিব, আর নিচের দিক থেকে আমি সেলাই করে নেব। এবার আমি যেই মাঝখান থেকে ভাঁজটা করেছিলাম সেই ভাঁজটা খুলে আমি দুপাশ থেকে সেলাই করে নিব। তারপর এই যে উল্টিয়ে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হলো। আর কুশন কভারটা আপনার কুশন কভারটা দিয়ে তারপরে মাপ দিয়ে দেখে নেবেন। এই তো সেলাই করার পর আমার এই ফাইনাল লুক এসেছে। এরপর আমি কুশনে ভরে দেখাবো। আর এই যে পেছন দিক থেকে কেমন হয়েছে, যেহেতু আমি পেছনে কোনো চেইন ব্যবহার করিনি, চেইনটা ব্যবহার না করাই আমার মতে ভালো। এতে করে দেখা যায় কুশন কভার অনেক ডলা মোছা পরা হয় খুব, তাতে চেইনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো চেইন ছাড়াই আমার কুশন কভার তৈরি। আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, খুব সিম্পল ভিডিও।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।